হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি চিকেন কষা। আজ আমি তৈরি করেছি গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। খুব নামি একটা রেস্তোরাঁর রেসিপি। দেখে নিন আজকের রেসিপিটা আমি আমার মতন করে তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রকম চিকেন কষা খেতে আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি। খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপি গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। সবার প্রথমে আমি মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম, আর 15টা মতন রসুনের কোয়া দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা, আর আদার 4-5টা টুকরো দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। অন্যদিকে এখানে চিকেন নিয়েছি 750। আমি বোনলেস চিকেন নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে টক দই দিয়ে দিলাম 2 চামচ। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম পুরোটা। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর লবণ আন্দাজ মতন দিয়ে নিয়ে খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। মাংসটা সব মশলা মাখিয়ে যদি আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। যদি 45 মিনিটও না হয় আধ ঘন্টাও কিন্তু রাখতে হবে। আমি এবার একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গোটা রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা খুব ভালো মতন গরম করে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো মতন ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা সমানে নাড়াচাড়া দেবো। তবে খুব ডিপ ফ্রাই করব না। যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখনই পেঁয়াজটা নামিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি লবণ দিলাম না। পেঁয়াজটা অনেকটা এখন হয়ে গেছে ভাজা, আর আমি এখন তুলে একটা বাটির মধ্যে রাখছি। পেঁয়াজটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম মিহি পেস্ট করে আবারও আমি মিক্সিতে বেটে নেব। এই রান্নাটার জন্য কিন্তু পেঁয়াজটা ভেজে একবার বাটলে খুবই ভালো হয়। সম্পূর্ণ পেঁয়াজটা কড়াই থেকে তুলে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে ঠান্ডা হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বেটে নেওয়ার জন্য। সামান্য জল দিয়ে বেটে নেব। পেঁয়াজটা ভেজে তুলে রাখার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, 2টো বড় এলাচ, আর কয়েকটা লবঙ্গ, আর 4টে তেজপাতা। ফোড়নটা খুব ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ম্যারিনেট। চিকেনটা এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম পুরো মশলা শুদ্ধ। খুব ভালো মতন নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি। তল ওপর করে সমানে কিন্তু নাড়াচাড়া দিতে হবে। 5 থেকে 7 মিনিট এই একই রকমভাবে নাড়াচাড়া দেব। 5 মিনিট যখন খুব ভালো করে নাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা ঢাকা। ঢাকা দিলে কিন্তু খুব ভালো করে কষানো হয়। ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। অন্যদিকে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি 2 কাপ, আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম চা পাতা। এখানে চায়ের লিকার লাগবে।
গোলবাড়ির চিকেন কষাতে কিন্তু চায়ের লিকারটা দিলে পরে তার কালারটা খুব ভালো আসে। তার জন্য চাটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চাটা একদম চিনি ছাড়া কিন্তু করতে হবে লিকারটা। তো এখন লিকারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর আমি ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু চিকেনটা অনেকটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। একবার আমি ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। 5 মিনিট পরে আবারও ফিরে চলে এসেছি। ঢাকনাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা এখন বাটা হয়ে গেছে আর দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই রকমভাবে কিন্তু 5 মিনিট আমি খুব ভালো মতন নাড়িয়ে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু কোনো রকম জল দিচ্ছি না। আর অন্যদিকে কিন্তু চায়ের লিকারটাও পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা ঢাকা। আবার 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। আর এখন কিন্তু চিকেনটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা চায়ের লিকারটা। এর মধ্যে কিন্তু কোনো রকম প্লেন জল বা গরম জল ব্যবহার করব না আলাদা করে। এখানে জল হিসাবে কিন্তু চায়ের লিকারটাই দেব। চায়ের লিকারটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর একদম ঠিক গোলবাড়ির চিকেন কষা যেরকম কালার হয় ঠিক সেরকমই কিন্তু কালারটা হবে। যত ফুটবে ঠিক সেরকম কালারটা কিন্তু চলে আসবে। আমি পুরোটা দিয়ে দিলাম চায়ের লিকার। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। ম্যারিনেশনের সময়ও কিন্তু গোলমরিচের গুঁড়োটা আপনারা দিতে পারেন। আমি যখন চিকেনটা অনেকটা হয়ে এসেছে তারপরে দিলাম। এখানে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে নিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও ঢাকা 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে চলে এসেছি। আর এখন কিন্তু চিকেনের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে আর একদম তৈরি হয়ে গেছে গোলবাড়ির চিকেন কষা। ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর গরম মশলা গুঁড়োটা চারপাশে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। আজকের রেসিপি গোলবাড়ির চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত স্বাদের। চিকেনটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর আমি পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে রাখছি। রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রকম গোলবাড়ির চিকেন কষা খেতে দারুণ লাগে। কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।